ফাইনাল স্টাডিতে প্রত্যেককে স্বাগত। আমরা প্রাইমারি টেটের যে প্র্যাকটিস সেট দিচ্ছিলাম মক টেস্ট নেওয়ার জন্য, তার এই অঙ্ক সলভগুলো দেওয়া হচ্ছে। তোমরা মন দিয়ে দেখো কিভাবে করতে হবে অঙ্কগুলো। এখানে দেখো খুব সহজ সহজ অঙ্ক দেওয়া আছে এবং এগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? আমি সহজে অঙ্কগুলো করার চেষ্টা করছি। বলেছে যে এ আর বি এর আগের বছরের অনুপাত 3 আর 4। এখানে 3 হচ্ছে, এখানে এই বছরের 2 3 3 4 5 এই একটা মনে হচ্ছে বেশি আছে, এটা আমার ধারণা। এবং অনুপাতটা কিরকম থাকে বলতো, 2:3 4:5 এভাবে টাকাটা বাড়ে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, তাদের আগের বছরের আয় কত 3, এবছরে বেড়ে কত হয় এই 2 3 না, তাহলে উপরে দেবো 3, তলায় দেবো 2, হলো। তাদের টাকাটা এইভাবে বাড়ছে। পরেরটা দেখো, আগের বছর ছিল কত 4, এবছরে কত হয়, বেড়ে 5 হয় না, তাহলে উপরে 5, তলায় 4। এবার 4 4 কেটে যায়, এখানে 9-2, তাহলে 9-2 ইস্টু কত 5, তাহলে কত হয় 9:10 হচ্ছে এ আর বি এর আয়ের অনুপাত। এ বলছে এই বছরে এর আয় কত, তাহলে এর আয় মানে 9 না, তাহলে দেখো 9 আমি এখানে এই 10 আর 19-এর ভ্যালু কত, 19-এর ভ্যালু 28,500, 19-এর ভ্যালু 28,500। আমি সব কিছু করবো না, কি করবো আমি 9-এর মাল্টিপল মানে কি সাম অফ ডিজিট না, আমরা জানি কি 9 দ্বারা ভাগের নিয়ম সাম অফ ডিজিটস, ঠিক আছে? তাহলে এখানে কত হয় 3 এর আগে 4, এটা হবে না। এই হচ্ছে 4 আগে 5, তাও হবে না। এটা 5 আগে 10 হবে না, তাহলে এটা অপশন 13,500 উত্তর। বুঝে গেল? এভাবে আমরা করব। তারপরে এই অঙ্কটা দেখো, 7:9, এই 7 আছে দুটো সংখ্যা 7:13। এবার এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 2:3 হবে, 2:3 হবে। এবার আমি দেখো কিছু অঙ্ক করবো না, জাস্ট অপশন টেস্ট করবো। এর সঙ্গে যদি 5, এই একটা সংখ্যা 7, একটা সংখ্যা 13, যদি আমি এর সঙ্গে 5 যোগ করি কত হয়, 5 যোগ করলে 12 হয়, এর সঙ্গে 13 প্লাস কত হয় 18 হয়, তাহলে 6 দিয়ে কাটলে 2:3 হয়, 6 দিয়ে কাটলাম 2, 6 দিয়ে কাটলাম 3, তাহলে অপশন এ আমার আনসার। বোঝা গেল, একবারে হয়ে গেল। তাহলে আমার কোনো সমস্যা নেই, আমরা কোনো এক্সট্রা কিছু ধরবো না। বোঝা গেল? তারপর এটা দেখো, এটা কি সিঁড়ি ভাঙা অঙ্ক। তাহলে আমাদের এই অঙ্কগুলো কি করতে হয়, লাস্টের দিক থেকে করতে হয়, শেষের দিক থেকে করে করে উপরে উঠতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে আমার, এইখানে এই এর সঙ্গে একটা গুণ হবে 3 4 12 প্লাস 1 13, তাহলে 13 আসছে এরকম। তাহলে নিচে কত আসছে, নিচে আসছে, উপরে আসছে 13, উপরে 13 আর নিচে কত 4। এবার 4টে উল্টে যাবে না, 4টে উল্টে যাবে, কি হবে এই 4টাই উপরে উঠে যাবে, এখানে 4টা চলে আসবে। আর এখানে কত থাকবে, এখানে থাকবে 13, এখানে থাকবে 1, তাহলে 13 কে 13 হচ্ছে আর কত হয় 17, তাহলে 17 আর নিচে কত, নিচে এখানে এই চারটা থাকবে এখানটায়, তাই না? ভালো করে দেখো। এবার দেখো ফাইনালি কি আসছে, ফাইনালি এই উপরে এই এক্স প্লাস এই, তাহলে এই 4টা উপরে উঠে যাবে, 4টা উপরে উঠে যাবে, 4/17 সমান সমান কি আছে এখানে 2 আছে, তাই না? এবার 2টা দিকে বিয়োগ হবে না, তাহলে 17 দুগুণ কত হয়, তাহলে দেখো ফাইনালি কি আসছে, ফাইনালি এখানে এক্স আছে, এক্স আছে। এবার দেখো এই 13টা কি হবে, 13টা এই 13টা 13কে 13 17, তাহলে 17 থাকবে, 17 থাকবে উপরে, আর 13টা থাকবে, 13টা উপরে উঠে যাবে, তাই না? তাহলে উপরে আসবে 13, নিচে কত 17, এখানে 2 সমান সমান, ঠিক আছে? এখানে কি হলো, এখানে এই পার্টটা কিন্তু এই পার্টটা কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ভালো করে একটু দেখাই দিই পুরোটা। তাহলে দেখো ফাইনালি প্রথম পার্ট কি আসলো, প্রথম পার্টটাই 3 4 12, এখানে কত আছে দেখো 3 4 12 এক কত হয় 13, তাহলে প্রথম পার্ট হলো এই 13 আর নিচে 4, এই 13 নিচে 4। এবার 4টা উপরে উঠে উল্টে যাবে, ঠিক আছে? আর 13টা নিচে থাকবে কারণ উপরে 1 আছে, তাহলে কি হলো এখানে লেখা আছে 1+1+4/13 হলো। এবার দেখো পরে কি হবে, পরে আবার উপরে একটা সংখ্যা আছে, তাহলে এটা উল্টে যাবে, 13টা উপরে উঠে গেল, 13কে 13 হচ্ছে 17, 17/13, 13টা উপরে উঠে যাবে, তাহলে কি দাঁড়ালো, লাস্টে দাঁড়ালো কি 2 সমান সমান এক্স প্লাস 13/17, ঠিক আছে? এবার দেখো এখানে জাস্ট কিভাবে আমি জাস্ট বিয়োগ করে দেবো, আমি এক্স এর মান কত, এটা যখন এদিকে আসবে তখন বিয়োগ হবে না, 2 - 13/17 সমান সমান এক্স। এবার 17 দুগুণ 34, 34 থেকে 13 গুলো কত থাকে, 17 দুগুণ
তাহলে কত 21 34 থেকে 21 বাই 17, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 21 বাই 17 উত্তর। বুঝা গেল? এভাবে আমি অঙ্কটা করব। এর জায়গা কম তো লেখা যাচ্ছে না, এই জন্য একটু সমস্যা। ঠিক আছে, পরেরটা দেখো, এটা তোমার সোজা অঙ্ক। এবিসি 9, 10, 15 দিনে একটি কাজ করতে পারে। বিএসি তাহলে 9, 10 আমি করিনি, 9, 10, 15 এলসিএম কত আমার, 9, 10 আর 15, এলসিএম 90, তাহলে 9 দিয়ে হয় 10, 10 দিয়ে হয় 9 আর 15 দিয়ে হয় 6। আর বিসি একত্রে কাজ শুরু করে কিন্তু 2 দিন পরে চলে যায়, তাহলে বিসি মানে কত, 9, 6, 6 কত, 15 ইউনিট কাজ করে প্রতিদিনে। এরা কদিন কাজ করে, এরা 2 দিন কাজ করে। তাহলে কাজ কত শেষ হলো আমার, 9 আর 6 15 দুগুণ 30 ইউনিট কাজ শেষ হলো। বাকি কাজ কি করবে, এ কদিনে করবে, তাহলে 60 থেকে 30 বাদ, এই 90 থেকে 30 বাদ দিয়ে দিই, কত হয়, 60 হয়। এই 60 ইউনিট কাজ কে করবে, এই 9 এ করবে। তাহলে এর প্রতিদিনে কত করতে পারে, 10 করতে পারে, 6 দিন সময় লাগবে। ঠিক আছে, 6 দিন সময় লাগবে এর। বোঝা গেল? তারপরে দেখো, এই অঙ্কটা দেখো, তারপরে এটা দেখো, কত টাকার বার্ষিক 10% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। তার মানে সূত্র লিখলে হয়ে যাচ্ছে। এখানে এখানে হচ্ছে কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এর পাওয়ার টি মানে 2 বছর না, মাইনাস পি করে দিলাম। এটা কথা হচ্ছে আমার, এটা সুদ আসল বিয়োগ আসল বাদ দিলাম, তাহলে 420 টাকা, তাই তো? তাহলে এখানে আমি সহজেই করি, এখান থেকে আমি পিটা বাইরে রেখে দিই আমি। ঠিক আছে, তাহলে এটা কথা হয়, এটা এখানে এই আর এর কত, আর মানে 10% না, তাহলে কথা হয় এটা 10% যদি বাদ দিয়ে আমি এখানে 10 বসিয়ে দিলাম, 10, তাহলে 10 মানে 1/10 না, কেটে যায়, এটা 1/10, তাহলে 11 দশকে 10-এর আগে 11-10, তাহলে 11-10 এর পাওয়ার কি, এর স্কোয়ার না, বিয়োগ পিটা কমন আসে 1 চলে এসছে, 420। এবার আমি বাদ দিয়ে কোথায়, এটা 121, তাহলে এটা পিটা বাইরে রাখি আমি, এটা কত হয়, 121 না, 121 বাই কত হয়, 100 বিয়োগ 1 মানে কত, 420। তাহলে এটা বাদ দিলে কত হয় আমার, এটা যদি বাদ দিয়ে 21 হয় না, 21 বাই 100, পি বাইরে আছে, সমান সমান 420। এবার 21 দিয়ে কেটে দিলে কত হয়, 2 বার, তাহলে 20 মানে পি মানে কত, পি মানে 2000 টাকা। তো জায়গাটা কম, জাস্ট এখানে কি করলাম, জাস্ট এখানে পি এর মানটা বার করলাম আমি, আর কিছু না, সূত্র থেকে বাদ দিলাম। এবার এই 10% বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। কোনো কিছু কঠিন কিছু না, এখানে জাস্ট শুধু সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর কিছু না। এবার দেখো, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একটি কাজ করতে পারে 3, 4 ও 12 দিনে করতে পারে। একজন পুরুষ একজন মহিলার সঙ্গে কতজন বালক 1 এর 4 দিনে। আচ্ছা, প্রথম কাজ কি, বালকের সঙ্গে কাজ করতে হবে। তাহলে বালক যদি একটা বালক মানে 12 দিনে করতে পারে, ঠিক আছে, 12 দিনে করতে পারে একজন বালক, তাহলে 1 এর 4 দিনে করতে গেলে কতগুলো বালক লাগবে আমার, 4 বরং 48টা বালক আমার লাগবে। ঠিক আছে, দেখো 12 দিনে করতে পারে, কিন্তু 12 দিনে করতে পারে একটা বালক, এখন করতে হবে কি, দিনের 4 ভাগের 1 ভাগ সময় করতে হবে, তাহলে কি 4 গুণ লাগবে, এই 48টা বালক আমার দরকার। ঠিক আছে, এবার দেখো, তিনটে পুরুষ মানে 12টা, তিনটে পুরুষ করে 12 দিন, তাই না? এখানে দেখো তিনটে পুরুষ করে 12 দিনে, তাহলে দেখো এবার আমি এখানে লিখতে পারি যে তিনটে পুরুষ যদি 12 দিনে করে, তাহলে দেখো, তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করব, 12 দিনে না, এখানে হচ্ছে গিয়ে একজন পুরুষ করে 3 দিনে আর একজন বালক করে 12 দিনে। তাহলে দেখো, এই এই একটা পুরুষ মানে কি 4টে বালক না, একটা পুরুষ মানে 4টে বালক তো, কারণ 4টে বালকের কাজ একটা পুরুষ করে, তাহলে একটা পুরুষ মানে কত, 4টে বালক। আবার দেখো, একজন মহিলা করে 4 দিনে, তাহলে হচ্ছে গিয়ে একটা বালক করে 12 দিনে, তাহলে একটা মহিলা মানে তো 3টে বালক, তাই না? একটা মহিলা মানে 3টে বালক না, 3টে বালক, তাই তো? তাহলে দেখো আমার কি বলছে এখানে, একজন পুরুষ ও একজন মহিলার সঙ্গে কতজন বালক ওই কাজটা এতদিনে করতে পারবে। তাহলে যদি বালক কাজ করে, তাহলে 1 এর 4 দিনে করতে গেলে আমার মোট দরকার 48টা বালক। এবার একজন পুরুষ এবং একজন মহিলা, তাহলে আমার 4 আর 3 7টা বালক আমি এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, মোট দরকার কত, 48টা বালক, তাহলে এর থেকে 7 বাদ দিয়ে দিই, তাহলে মোটামুটি 41টা বালক আমার প্রয়োজন।
বোঝা গেল? এভাবে করলে অঙ্কটা খুব সহজেই করতে পারবো আমরা। এখানে দেখো এবি একটি কাজ 25 দিনে বা 30 দিনে করতে পারে। তারা একত্রে কিছুদিন কাজ শুরু করে কিছুদিন পরে চলে যায়, বাকি কাজ বি 4 দিনে শেষ করে। তাহলে আমি এরকম করে করি, আমি 25 আর কত 30 এলসিএম করে নিই আমি, ঠিক আছে? এলসিএম 150, ধরে নিই মোট 150 ইউনিট মোট কাজ, 25 দিয়ে 6 আর 30 দিয়ে 5, তাই তো? এবার বি কাজটা কদিনে শেষ করে? 4 দিনে বাকি কাজ শেষ করে। তাহলে এ কত দিনে কাজ নিযুক্ত ছিল? তাহলে বাকি কাজ তাহলে কতটা করে? তাহলে 5 গুণ 4 মানে 20 ইউনিট কাজ করার পরে কাজ শেষ হয়ে যায়। তাহলে নিশ্চয়ই বাকি কাজ 130 ইউনিট কাজ, তাই না? এইখানে বাদ দিয়ে দিই আমি, 150 থেকে 20 বাদ দিই, তাহলে 130 ইউনিট কাজ থাকে। এই কাজটা কি করে? এই কাজটা এবি একসঙ্গে করে, তাই না? এবি কদিন করে? তাহলে দেখো এখানে বাকি কাজ কত? 130 ইউনিট কাজ বাকি আছে, ঠিক আছে? 150 থেকে 20 বাদ দিলাম, তাই তো? 130 ইউনিট কাজ কি করবে? এ আর বি মিলিয়ে করেছে, ঠিক আছে? তাহলে কত? 6 আর 5 11, 11 দিয়ে ভাগ করব, ভাগটা মিলবে না, যেরকম হবে উত্তর সেরকমই, ঠিক আছে? কারণ ভাগটা মিলবে না, অঙ্কটা অপশনটা গন্ডগোল আছে, ঠিক আছে? 11 প্রায় 11-12 দিন, মানে 11 দিন সঙ্গে 121 মানে 9/11 এতদিন সময় লাগবে কাজটা শেষ করতে, ঠিক আছে? পরে অঙ্কটা দেখো, এটা আয়তক্ষেত্রের পরিসীমা 16। তাহলে পরিসীমা যদি 16 হয়, তাহলে আমার এই পার্ট আর এই পার্ট কত? এই পার্ট আর এই পার্ট মিলিয়ে কর্ণ 4, অঙ্কটা মনে হচ্ছে কর্ণ 4। তাহলে এ ধরি এটা, বি ধরি এটা, তাহলে এ বি কত? এ বি মিলিয়ে আমার 8, তাই না? তাহলে ক্ষেত্রফল কত? তাহলে এ প্লাস বি কত আমার? 8। তাহলে এখানে দেখো এই অঙ্কটা দেখো, মুকেশ আর সুকেশের বয়স অনুপাত 2:3। তাহলে সুকেশের বয়স আমার চেয়েছে, সুরেশের বয়স কত কত বছর বর্তমানে? তাহলে নিশ্চয়ই এই 2:3 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 দ্বারা এটা ভাগ যায় না, এটা ভাগ যায় না, এটা ভাগ যায়, এটা ভাগ যায়, ঠিক আছে? কি বলতো বলেছে 12 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 11:15, মানে 12 বছর পরে 15 দ্বারা ভাগ যাবে। তাহলে এর সঙ্গে 12 যোগ করলে কি 15 দ্বারা ভাগ যায়? যায় না। 12 যোগ করলাম, 15 দ্বারা ভাগ যায় না। এর সঙ্গে 12 যোগ করলাম, 60, 15 দ্বারা ভাগ যায়। তাহলে বর্তমান বয়স কত? বর্তমান বয়স 48 বছর। বোঝা গেল? অপশন টেস্ট উত্তর হয়ে যাবে। তারপরটা দেখো, পরটা দেখো, একটি ট্রেন 3 ঘন্টায় একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায়। গতিবেগ 12 কিলোমিটার যদি কমে যায়, তাহলে দূরত্বটি অতিক্রম করতে 45 মিনিট বেশি সময় লাগে। স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? এবার দেখো, যদি আমি ইকুয়েশন করে করি তাহলে অনেকটা বড় হবে, কিন্তু আমি ইকুয়েশন করবো না, জাস্ট অপশন টেস্ট করবো। হ্যাঁ, 3 ঘন্টায় যায় কত? তাহলে 3 দিয়ে ভাগ যায়, এটা যায় না, এটা ভাগ যায় না। তাহলে আমার দুটো অপশন থাকলো, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করলে কত হয়? এটা 70, এটা হয় 70 কিমি, আর এটা কত হয়? 60 কিমি। এবার দেখো, যদি 12 কিলোমিটার কমিয়ে দিই গতিবেগ, তাহলে যদি এর থেকে 12 কিলোমিটার কমিয়ে দিই আমি, কোথায়? 58 কিলোমিটার। তাহলে 58 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। তাহলে 58 কিলোমিটার এবার যাচ্ছে কত? 210 কিমি। এটা ভাগ যায় এটা? এটাও ভাগ যায় না, ওই মিলবে না। কিন্তু এটা দেখো মিলে যাবে। যদি 80 কিলোমিটার হয়, তাহলে 60 কিলোমিটার আসছে, 12 কিলোমিটার গতিবেগ কমিয়ে দিয়ে কত হয়? 48 কিলোমিটার গতিবেগ বর্তমানে। এবার দেখি 180 কিমিতে কত সময় লাগবে? 180 কিমি 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 দিয়ে ভাগ করলে 15, 12 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, 3 4, এত ঘন্টা। 60 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে 15, তাহলে 3 15 45 মিনিট। তাহলে 3 ঘন্টা 45 মিনিট আসলো। তাহলে দেখো 45 মিনিট বেশি আসছে। তাহলে আমার অপশন সি আনসার। তাহলে আমার কোনো ক্যালকুলেশন করতে হলো না, নাহলে কিন্তু আমার ক্যালকুলেশন করতে গেলে আমার অনেক সময় লাগবে, ঠিক আছে? এভাবে আমি করবো এই অঙ্কটা। তারপরে দেখো, পরেরটা দেখো, এখানে লেখা আছে 4 জন বালক। এই অঙ্কটা দেখো, 4 জন ম্যান আর হচ্ছে গিয়ে আর কি লেখা আছে? 9 জন বালক একটি কাজ করতে পারে 14 দিনে, তাই না? এবার দেখো, এখানে বলেছে যে লোকটি 3 গুণ সময় নেয়, মানে একটি বালক, লোক যে সময় নেয় তার 3 গুণ সময় নেয়। তার মানে কি? তার মানে একটি লোক মানে 3টে বালক। বোঝা গেল? 3টে বালক যে কাজ করে, একটি লোক সেই কাজ করে। তাহলে দেখো, এখানে 4টে, আমি সবগুলো বালক করে নেবো।
4টি লোক মানে কটা বালক? 12টা বালক প্লাস 9টা বালক, তাই না? তাহলে 9টা বালক কদিনে করে 12 না কত? 21টা বালক। তাহলে 21টা বালক কাজ করে কদিনে? 14 দিনে। একটা বালক কতদিন করবে? 21 গুণ 14, ঠিক আছে? 21 গুণ 14। এবার কি বলেছে? মোট 13 জন লোক কদিনে করবে? তাহলে সবই বালক আমার। তাহলে 13টা লোক মানে কটা? 39টা বালক। তাহলে 39টা বালক কদিনে করবে, ঠিক আছে? এটা কাটবে না, এটা অপশনটা গন্ডগোল আছে। এখানে 14 যদি 13 হয়, এটা এখানে হবে 13 দিন, ঠিক আছে? এখানে 13 দিন হবে, এটা 13। তাহলে 13 দিয়ে করবে, 13 দিয়ে কাটলে কত হয়? 3, 3 দিয়ে কাটলে 7, 7 হবে, ঠিক আছে? তাহলে এভাবে করব, এখানে 13 দিন হবে, হ্যাঁ? তাহলে 7 দিনে কাজটি করতে পারবে। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করবো এখান থেকে। পরের অঙ্কটা দেখো, এ ও বি এর দুজনের আয়ের অনুপাত 6:5, তাদের ব্যয়ের অনুপাত 9:7। উভয়ে যদি 1500 টাকা সঞ্চয় করে, তবে তাদের দুজনের আয়ের যোগফল কত? তাহলে তোকে এই অঙ্কটা করার কোনো দরকার নেই, কারণ দেখো 6 আর 5 11 না, তাদের আয় তো 6 আর 5 11, তো তাহলে অপশন যেটা হবে সেটা 11-র গুণিতক হবে। তাহলে একটাই অপশন আছে 11 গুণিতক, আর কিছু নেই। বোঝা গেল? তাহলে আমার কিছু করার দরকার নেই, অঙ্কটা শুধু জাস্ট কি করবো, এই 11-র মাল্টিপল যেটা সেটাই আনসার, ঠিক আছে? এই পর্যন্ত করলেই হবে, আর কিছু করার দরকার নেই। তারপরে দেখো, কিছু টাকার পুরো সরল সুদের 3 এত বছরের সুদের হার আসলে 4 অংশ। তাহলে আমি ধরে নিই এই 4 টাকা যদি সুদ হয়, আই ইকুয়াল টু পি মানে 9, এই 9 পি, এটা ঠিক আছে? এটা পি, এটা আর, এটা হচ্ছে আর। তাহলে পি টি কত? টি আমাকে বার করতে হবে, তাই তো? ও টি তো দিয়েছে, টি দেওয়া আছে এখানটায়। 3 5 15 টাকা 16, তাহলে 16-র 3, 8টা বার করতে হবে। আর উপর নিচে কত? 170 হয়ে গেল আমার। আর 3 দিয়ে কাটি কত হয়? 3 দিয়ে কাটলে 3, তাই না? এবার দেখো, 4 দিয়ে কাটলে কত হয়? 4, 4 দিয়ে কাটলে 25, তাহলে কত হয়? আর মানে কত? 25/3, তাহলে কত? 8.3%, 8.3% উত্তর, ঠিক আছে? তারপরে দেখো এই অঙ্কটা কি বলেছে? 118 টাকা 50টি ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তাহলে কি করবো আমি? এই 118 প্রথম করবো কি, আমি 50 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তা না করে এটা 2 দিয়ে গুণ করবো, এটাকে তাহলে তলায় 100 হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত? 236, 2 3 2.36 হচ্ছে কি গড়ে পাচ্ছে, ঠিক আছে? এবার মেয়েরা কত পাচ্ছে? মেয়েরা 2.60, 2.60 পাচ্ছে মেয়েরা। আর ছেলেরা কত? 1.80, 1.80। এবার এটা গার্লস, এটা বয়েজ। আমরা অ্যালিগেশন করবো, ঠিক আছে? অ্যালিগেশন করে কি আসছে দেখি নিই। এখানে দেখো বিয়োগ করলে কত আসছে? এখানে যদি বিয়োগ করি আমি, তাহলে 20 আর 36 56, এখানে আসছে গিয়ে 56। এখানে কত আসছে? 36 40 24, তাই না? 24, তাহলে হচ্ছে কি এই অনুপাতে ভাগ হবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে দেখো এখানে আমি 8 দিয়ে কেটে দিই, 8 দিয়ে হচ্ছে গিয়ে 7, 8 দিয়ে হচ্ছে গিয়ে 3, তাহলে 7:3 অনুপাতে ছেলে আর মেয়ের সংখ্যা। তাহলে মেয়ের সংখ্যা কত? মেয়ের সংখ্যা 7। তাহলে মোট কত? 7 আর 3 10 না? 10-এর ভ্যালু কত? 10-এর ভ্যালু বলা আছে 50। তাহলে 7-এর ভ্যালু কত? 7-এর 5-35 হচ্ছে গিয়ে 35 জন মেয়ে আছে এখানে। বোঝা গেল? এভাবে অঙ্কটা করব। পরটা দেখো, এইখানে দেওয়া আছে যে এই 12276/1.55, ঠিক আছে? এটাতে ভাগ করলে এটা আসছে। এবার দেখো পরে বলেছে কি, পরে পয়েন্টটা আমার এখানে এসছে, পয়েন্টটা, ঠিক আছে? পয়েন্টটা যদি এখানে থাকে, আর এখানে পয়েন্টটা এক ঘর এখানে দিয়েছে, ঠিক আছে? তাহলে আলটিমেট যদি আমি এই আকারে আনতে চাই, তাহলে কি করতে হবে? আমার পয়েন্ট এক ঘর সরাতে হবে, এখান থেকে এখানে আনতে হবে পয়েন্টটা, তাই না? তাহলে কি হবে? তাহলে পয়েন্টটা আমার এইখান থেকে আলটিমেট কি আসছে, যদি পয়েন্টটা আমি এখানে আনি, তাহলে এক ঘর এখানে সরে আসলো এখানে, তাই না? তাহলে আলটিমেট লাস্টে থেকে পয়েন্ট কি 3 ঘর সরে আসবে, 1 2 3, এখানে সব পয়েন্ট চলে আসবে। তাহলে হবে 7.92 হবে উত্তর, অপশন বি আনসার। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করবো, পরে অঙ্কগুলো পরপর দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে অঙ্কগুলো করতে থাকো।